আসসালামু আলাইকুম, আমি মাহবুব, ফ্রন্ট এন্ড ডেভেলপার। আমরা ফ্রন্ট এন্ড জার্নিতে জিমেইল ক্লোন করতেছিলাম, সিএসএস, এইচটিএমএল এর বেসিক কিছু টপিক দেখেছি এবং কিছু প্র্যাকটিস করেছি। এখন আমরা সিএসএস এর প্র্যাকটিস করার জন্য জিমেইলটাকে ক্লোন করতেছিলাম। অলরেডি আমাদের জিমেইল ক্লোনের ৩টা পার্ট চলে গেছে। আমি ব্যস্ততার কারণে অনেকদিন ধরে ভিডিও দিতে পারতেছিলাম না। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় খুব সহজেই। এবং যে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সাহায্য করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। আমাদের প্রজেক্টটা ব্রিজ কম্পিউটারের ভিতরে। আহ, আমি যদি অ্যাপ্লাইভে যাই, প্রোগ্রামিং এখান থেকে স্টুডেন্ট, ব্যাচ 2 and the front end development, দেন দ্য সিএসএস অ্যান্ড সিএসএস 3। এইখানে আমাদের এটা হয়েছিল আমাদের জিমেইলের প্রজেক্ট। তো আমি এটাকে বিএস কোডে ওপেন করতেছি, যাতে আমরা কোডটা লিখতে পারি এখানে এবং সেটাকে ক্রোমে ওপেন করতে পারি। ফাইন, আমি এটাকে এইচটিএমএল ফাইলটাকে ওপেন করতেছি। ওপেন করার পর এখানে কিছুক্ষণ সময় নেবে হয়তো লোডিং এর জন্য। এখানে একটা অপশন আসবে গো লাইভ, এটা আমাদের ক্রোমের এক্সটেনশন ছিল। ক্রোমের না, সরি, বিএস কোডের এক্সটেনশন ছিল। আমি কিছুক্ষণ অপেক্ষা করি, এখানে লোডিং হচ্ছে যার কারণে সময় নিচ্ছে। এখানে আমাদের দেখাচ্ছে যে গো লাইভ। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এটা কি ক্রোমে দেখা যাবে। হ্যাঁ, আমার ক্রোমে এটা কি দেখা যাচ্ছে, আমরা যেটুকু ডিজাইন করেছিলাম। আচ্ছা, তো আমরা যে জিমেইলের বাকি পার্টটুকু ডিজাইন করে ফেলবো, তার জন্য আমরা জিমেইলে অফিসিয়াল জিমেইলে যাব এবং দেখবো কি কি পার্ট আছে। তো আমাদের এই পার্টটুকু ছিল একটা অংশ, এই পার্টটুকু একটা অংশ ছিল সাইড মেনু। তো আমরা দেখতে পারি কি কি কাজ করেছিলাম। আমি এটা ওপেন করতেছি, বেস কোডে যাব, জিনিসগুলোকে কলাপস করে ছোট করার চেষ্টা করব। আমাদের 3টা পার্ট ছিল, একটা ছিল শর্টকাট মেনুস, নেভিগেশন এন্ড দ্য কন্টেন্ট এরিয়া। আমাদের শর্টকাট মেনু কিছুটা ডিজাইন হয়ে গেছে। আমি যদি দেখি, কিছুটা ডিজাইন হয়ে গেছে, হোভার করলে কাজ করতেছে। নেভিগেশন এরিয়াতে আমরা দেখব কাজ করে কিনা, কি কি ডিজাইন আছে নেভিগেশন এরিয়াতে এবং কন্টেন্ট এরিয়াতে। আজকের পার্টটুকু চেষ্টা করব নেভিগেশন এরিয়াটুকু আমরা ডিজাইন করার জন্য, বাকি পার্টটুকু বাকিগুলো আস্তে আস্তে করব। তো প্রথমে যদি দেখি, এখানে জিমেইলে একটা লগো আছে, যেটাতে রাইট বাটন ক্লিক করে যদি ইন্সপেক্ট করি, আমার নিচের দিকে একটা ডেভেলপার টুলস আসবে। আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমার মোবাইল অপশনটা চলে যাবে। আবার এখানে ক্লিক করলে মোবাইল অপশনটা আসবে। তো আমি এটা ক্লিক করে মোবাইল অপশনটা ডিসেবল করে রাখলাম। ওকে, ফাইন। এখন এখানে সিলেক্টিভ টুলে ক্লিক করে দেখেন এটা নীল হয়ে গেছে। এখন যদি আমি এটার উপর মাউস রাখি এরকম দেখাবে কিছুক্ষণ পর। হয়তো আমার পিসির ইয়ের জন্য কিছুটা ল্যাগ করতেছে। আমি এটার উপর ক্লিক করলাম, আমার এখানে দেখেন একটা ইমেজ ট্যাগ আছে আর এখানে ইউআরএল দেওয়া আছে। এখানটার উপর যদি আমি মাউস ওভার করি, রাইট নাও এটাকে আমি নিচে নিয়ে যেতে পারি। এখানে ক্লিক করে ডক বটম দিলে আমার নিচে চলে গেল। এখানে একটা ইউআরএল আছে, এটা আমার কি জিমেইলের একটা লগো। সো আমি ক্লিক করি, আমার জিমেইলের লগোটাও দেখা যাবে। সো আমি ইউআরএলটা কপি করে আমি লগোটা ইউজ করতে পারি আমার এখানে। সো আমি যদি এখানে ইমেজটা ইউজ করতে চাই তাহলে কি করব, বিএস করে যাব, নেভিগেশন এরিয়া যে সেকশনটা আছে এখানে গিয়ে আমি ইমেজটা বসাই দেবো। আইএমজি ডট দিলাম, এখানে ইমেজের ইউআরএলটা বসাই দিই। আমার ইমেজটা দেখা যাওয়ার কথা এখানে। রিফ্রেশ দিই, ইমেজ দেখা যাচ্ছে, ইমেজ দেখা যাচ্ছে। এখন এটাকে আমার কি করতে হবে, আমি যদি একটু দেখি অফিসিয়াল ওয়েবসাইটে, মাঝখান থেকে উপর দিকে যে একটা প্যাডিং আছে, রাইট? একটা প্যাডিং না, অনেকগুলা প্যাডিং আছে। সো এটা যদি দেখি, এইখান থেকে একটা প্যাডিং আছে আর উপর দিক দিয়ে প্যাডিং আছে, ডান দিক দিয়ে কিন্তু মোটামুটি প্যাডিং আছে। সো আমরা প্যাডিংটা দিতে পারি
এটা বলতে পারি পুরো নেভিগেশন সেকশনের একটা প্যাডিং হইতে পারে। তাহলে আমরা নেভিগেশন সেকশনটা VS কোড ওপেন করলাম, নিচের দিকে যদি যাই, এই যে নেভিগেশন, এখানে দিতে পারি প্যাডিং টপ, প্যাডিং টপ কত 10 20 পিক্সেল, আর প্যাডিং PADDING প্যাডিং লেফট হতে পারে আমাদের 10 পিক্সেল, এন্ড দেন প্যাডিং রাইট হতে পারে আমাদের কত 10 পিক্সেল দিতে পারি। এখন দেখি কেমন দেখা যায়। আচ্ছা, মোটামুটি চলে, খারাপ না। আমাদের দেখবেন এখানে মাউস রাখলে একটা হোভার হয়, রাইট? তো এটার উপর হচ্ছে না। তো এইটা আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের HTML এ যাই, এটাকে আমরা কি নিতে পারি, একটা ট্যাগে নিতে পারি। কেন দেখেন, আমি যদি এটার উপর মাউস হোভার করি, তো নিচে একটা লিংক আসতেছে, দেখেন লিংক আসতেছে, তার মানে লিংকের কার কাজ, এ ট্যাগের কাজ। তাহলে এটাকে কন্ট্রোল এক্স দিব, এ ট্যাগ ডট ট্যাব দিলাম, ডট দেওয়ার পরে আমার এখানে ক্লাস আসছে অ্যাট্রিবিউট। আমি এখানে জাস্ট হ্যাশ দিচ্ছি, কোনো লিংক দিচ্ছি না, জাস্ট আমি পেস্ট করে দিলাম। এখন যদি আমি যদি পেজ থেকে একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার ফলে আমার এখানে উপর মাউস রাখলে দেখেন হোভার করলে আমার কিছু একটা আসতেছে, আর নিচে লিংক দেখাচ্ছে, নিচে দেখবেন লিংক দেখাবে, আর এটা হোভার করলে এটা কার্সর পয়েন্টার দেখাচ্ছে। So, মোটামুটি একটা জিনিস দাঁড়িয়ে গেল। এখন আমার কি কি লাগবে, এই একটা বাটন তৈরি করতে হবে। হোভার করলে দেখেন কত সুন্দর শ্যাডো আসে। তারপরে এগুলা হোভার করলে আসতেছে, ফাইন। তাহলে আমরা এই বাটনটা বানাই ফেলাই, একটা পেন আইকন লাগবে, রাইট? তাহলে আমরা লিখতে পারি ফ্রি আইকনস ডাউনলোড। ফ্ল্যাট আইকন থেকে আমরা অনেক আইকন নিতে পারি ফ্রি ফ্রি। সো ফ্ল্যাট আইকনে আমি চলে যাচ্ছি, এখানে আমাদের লাগবে কি পেন, পেন পেন। পেন লিখে আমি সার্চ দেওয়ার ফলে আমার পেনটা চলে আসবে। আচ্ছা, দেখি এটার সাথে কোনটা মিলে। এটা পেনটা কিছুটা পেন্সিলের মতো, তাই না? হ্যাঁ, পেন্সিলের মতো। দেখি আছে কিনা। উম এটা কেমন ছিল? হ্যাঁ, উপরে দিয়ে লোডিং হচ্ছে, কিছুটা সময় নিতেছে। দেখি কতক্ষণ সময় নেই। আচ্ছা, আমরা আপাতত বোঝার সাথে একটা লোগো দিতে পারি। আহ, এটা দিয়ে দিই। এখানে আমরা কি করতে পারি, এটার উপর রাইট বাটন, এটার উপর ক্লিক করতে পারি। দেন এটার সাইজটা আমরা এখান থেকে কম নিতে পারি। এখান থেকে আমরা হয়তো 128 পিক্সেল নিতে পারি। দেন ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আমাদের জিনিসটা কি ডাউনলোড হয়ে যাবে। কিছুক্ষণ সময় লাগবে, জিনিসটা ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে। সো আমরা একটু ওয়েট করি। অন্যটা দেখি, এটা আহ, এটা দেখি, আর ডাউনলোড পিএনজি ডাউনলোড। আমরা এই বাটনটা বানাই, ডাউনলোড আস্তে আস্তে নেটওয়ার্কের প্রবলেম হইতে পারে। আহ, এখানে একটা বাটন থাকবে। তো এই যে লিঙ্কটা আছে, এই যে লিঙ্কের পরে আমাদের কি হবে, একটা বাটন থাকবে, এরকম একটা বাটন। সো আমরা বাটন ডট দিতে পারি, দিলাম। এই বাটনের এখানে আমরা কি দেব, প্রথম আছে কি একটা ইমেজ আছে, সো একটা img ডট, তারপর কি আছে আমাদের কম্পোজ লেখা আছে। তারপর আমরা পি ট্যাগ দিতে পারি, পি ডট com
MPOSE কম্পোজ লিখলাম। আচ্ছা, পেনটা এটা সেভ করতে বলতেছে। আমরা এখানে দিস পিসিতে যাব, যার পর আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে যাব। এটা হচ্ছে প্রোগ্রামিং, দেন হচ্ছে স্টুডেন্ট, ব্যাস টু, ফ্রন্ট এন্ড, সিএসএস, CSS3, ইমেজেস, আইকনস। এটার ভিতরে আমরা এই আইকনগুলো রেখেছিলাম। সো পেন নামের একটা আইকন ডিলেট ডাউনলোড করলাম, সেটা দিলাম। আর এখানে আমরা ইমেজটা দিতে পারি। সো ফার সো গুড। তো আমি এটাকে দিতে পারি যে কম্পোজ, কম্পোজ। কম্পোজ নামে কি করলাম, একটা বাটন ক্লাস দিলাম। এটাকে যদি সিএসএস ধরতে চাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এখানে একটা ক্লাস নিতে হবে ডট কম্পোজ। এখানে আমি দিতে পারি ডিসপ্লে, ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট। আচ্ছা, ফ্লেক্স ডাইরেকশন দিতে পারি, ফ্লেক্স ডাইরেকশন কি, রো, and justify align item দিতে পারি, সেন্টার। আর আমরা গ্যাপ দিতে পারি, দুইটার মাঝখানে গ্যাপ কত, 5 পিক্সেল। তাহলে দুইটার মাঝখানে গ্যাপ চলে আসবে। এখানে ইমেজটা আমি বসাই নাই, আমি ইমেজ বসাচ্ছি। আমাদের ইমেজ কোথায় আছে, এই যে ইমেজ ফোল্ডার, এটার ভিতরে। সো ইমেজ ডট স্ল্যাশ দিতে হবে। ইমেজেস ফোল্ডারের ভিতরে আইকনস এর ভিতরে কি আছে, পেন নামের স্ল্যাশ পেন, পেন ডট পেজি, যেটা একটু আগে আমরা সেভ করলাম। ঠিক আছে। তো এখন দেখেন আমার ইমেজটা অনেক বড় দেখাচ্ছে, মানে একদম বাইরে চলে গেছে। আমাদের ইমেজটা এত বড় দরকার নাই। তাহলে এটার সাইজ করতে পারি আমরা কম্পোজ এর ভিতরে যে ইমেজ ট্যাগটা আছে। তো আমরা এই নামে আরেকটা কি নিতে পারি, সিএসএস নিতে পারি। কম্পোজের পরে, অর্থাৎ কম্পোজের ভিতরে যে কি আছে, আইএমজি ট্যাগটা আছে। তাহলে আমি কি সরাসরি আইএমজি ট্যাগটা লিখবো। এটা কি হবে, উইথ হবে কতটুকু, 20 পিক্সেল। পিক্সেল, এখন দেখি কি হয়। হ্যাঁ, কমে গেছে। এখন আমার এটাকে ডিজাইন করতে হবে বাটনটাকে। প্রথমত প্যাডিং দিতে হবে, আরো অনেক কিছু করতে হবে। আপাতত প্যাডিংটা দিই, প্যাডিং, মাই গেস 10 পিক্সেল। দেখি কি হয়। আচ্ছা, আমরা ইমেজে তো আর প্যাডিং দিব না, আমরা দিব মেইনলি ওই বাটনটাকে। আচ্ছা, বাটনটাকে প্যাডিং দিলে প্যাডিং হলো। বর্ডারটা নাম দেব বর্ডার, বর্ডার নাম দেব ও বর্ডার নান। ওকে ফাইন, আমি দেখবো এখন কি বর্ডারটা চলে গেছে। বর্ডার রেডিয়াস থাকতে পারে এবং একটা কালার আছে নির্দিষ্ট। আমরা এখানে কালার পিকারে ক্লিক করব, ফাইন, পিকে ক্লিক করব। তারপর এটার উপরে, আচ্ছা আগে না, এখন ক্লিক করব আবার। এখানে ক্লিক করলাম, পিকে ক্লিক করলাম। এখন যদি এটার উপর ক্লিক করি, আমার কালারটা পেয়ে গেছে। এই যে হ্যাশ কোডের কালারটা না, এটা আমি কপি করব। তারপর এখানে আমি দিতে পারি যে BSEKG আর ইউএমডি ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল স্পেস, ট্যাব দিলাম, কালারটা পুরোটা বসাই দিলাম। এখন যদি দেখি, হ্যাঁ কালারটা দেখা যাচ্ছে। ভিতরে আমার কিছু জিনিস আছে, এগুলো আমরা ঠিক করতেছি, ফাইন। আমরা প্যাডিং দিতে পারি। আর হচ্ছে এখানে প্যাডিং এর কিছু আহ, কম বেশি আছে এবং বর্ডার রেডিয়াস আছে। তো আমরা কি দিতে পারি, প্রথমত দেখেন এটার উপর কিছু মার্জিন হবে। তো আমি যদি মার্জিন টপ দেই, কত পিক্সেল, 10 পিক্সেল, দেখি কি অবস্থা। হ্যাঁ, ঠিক আছে। দেন রেডিয়াস বর্ডার রেডিয়াস কত, 10 পিক্সেল। এখন যদি দেখি, হ্যাঁ ঠিক আছে। কার্সর পয়েন্টার হচ্ছে না, তাই না? তাহলে আমরা লিখতে পারি কার্সর পয়েন্টার, ফাইন। এখন দেখি কি হয়, মাউস ওভার করলে এই যে পয়েন্টার আসতেছে। আর হচ্ছে যে আমার ফন্ট কি করতে হবে, ফন্ট উইথ করতে হবে বোল্ড, দেন কালার করতে হবে, অর্থাৎ টেক্সটের যে কালার আছে এটাকে ব্ল্যাক করতে হবে। এখন যদি দেখি, এখন কিছুটা ভালো দেখা যাচ্ছে। আমি এখানে গ্যাপ 10 দিতে পারি। হুম, এখন কিছুটা ভালো দেখা যাচ্ছে।
ওকে, ফাইন, আমাদের হইল। ফন্ট সাইজ ছোট বড় করা লাগতে পারে, এটা কি করব আমরা এখানে দিতে পারি ফন্ট সাইজ, সাইজ হচ্ছে 20 পিক্সেল। যদি দেখি কেমন দেখা যায়, 20 পিক্সেল অনেক বড় হয়ে যায়, 16 পিক্সেল দিতে পারি। হ্যাঁ, 16 পিক্সেল অনেক ভালো না, তবে অনেক খারাপ না, 15 পিক্সেল যথেষ্ট, এনাফ। আমরা প্যাডিং কিছুটা, প্যাডিং, প্রথমে আমাদের প্যাডিং এর বিষয়টাতে যদি আমি একটু আলোচনা করি, আহ, আমরা একটু এখানে আসি, ফাইন, ডেলিট। এখানে প্যাডিং এর বিষয়টাতে লক্ষ্য করলে, নর্মালি আমাদের যদি কোনো একটা কন্টেন্ট থাকে, এরকম কিছু লেখা থাকে, প্যাডিং যদি আমি বলি এটা 10 পিক্সেল হবে, 10 পিক্সেল, তাহলে চার পাশ দিয়ে কি হয়, চার পাশ দিয়ে এরকম প্যাডিং হয়ে যায়, মানে স্পেস হয়ে যায়, রাইট? আর আমি যদি প্রথম বলি 10 পিক্সেল, 10 পিক্সেল, এন্ড দেন যদি আমি বলি 0 পিক্সেল, 0 পিক্সেল, তাহলে হচ্ছে কি এই 10 পিক্সেল হবে কি উপরে, হুম, এই 10 পিক্সেল হচ্ছে কি তাহলে আমাদের এই উপরে, উপরে হচ্ছে কি 10 পিক্সেল প্রথমটা, পরেরটা হচ্ছে কি 0 পিক্সেল, অর্থাৎ এটা। তারপর যদি আমরা যদি এই দুইটা লিখি, তাহলে উপরে আর নিচে বোঝাচ্ছে এই 10 পিক্সেল, তার মানে হরিজন্টাল বরাবর। আর যদি 0 পিক্সেল পরেরটা হয়, তাহলে এটা কি, এটা হরিজন্টাল আর এটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর। সো এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আর এখানে আরেকটা বিষয়, আমাদের যদি এখানে ঘড়ির দিকে লক্ষ্য করি, আমাদের ঘড়ি যেমন শুরু হয় হচ্ছে উপর থেকে, দেন ডানে, দেন নিচে, দেন হচ্ছে বামে, আমাদের প্যাডিংটাও এইভাবেই অনেকটা কাজ করে। হুম, আমাদের কিভাবে কাজ করে আমি যেটা দেখাইলাম, যে আমাদের উপর থেকে জিনিসটা নেয়। তো আমরা যদি এখানে প্যাডিংটা দিই, যে প্যাডিং 10 পিক্সেল, দেন 20 পিক্সেল, 20 পিক্সেল বোঝাচ্ছে কি হরিজন্টাল বরাবর, আর প্রথম ট্যান মানে আহ, প্রথম ট্যান মানে হরিজন্টাল, দেন ভার্টিক্যাল বরাবর, বা প্রথম ভার্টিক্যাল, তারপর হচ্ছে হরিজন্টাল। আমি ভুল করেছিলাম। এখন যদি দেখি, এখন মোটামুটি চলে, তারপরে অনেকটা বেশি হয়ে গেছে। হুম, ঠিক আছে। তারপরে কি আছে আমাদের, ইনবক্স আছে, স্টার আছে, ক্লক আছে, এই আইকনগুলো রাখবে। আমরা এই রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখি ডাউনলোড করা যায় কিনা আইকনগুলো। যদি ডাউনলোড করা যায় তাহলে তো ভালো হলো, না হলে করা যাবে না। আমরা এটার উপর ক্লিক করলাম, অর্থাৎ সিলেক্টেড করলে এটা নীল বাটন হয়ে গেছে। তারপর এটার উপর যদি ক্লিক করি, আমাদের এখানে দেখি কি আছে এখানে। হ্যাঁ, এখানে ডাউনলোড করার জন্য একটা অপশন আসছে, এই যে ডান দিকে দেখেন। আমি যখন এটাতে ক্লিক করলাম, আমি আবার দেখাই, আমার এখান থেকে নীল নাই। আমি যখন এটাতে ক্লিক করবো নীল হয়ে যাবে, যেন আমি যে কোনো একটা আইকনের উপরে জাস্ট ক্লিক করলাম, যেমন এইটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আর যেহেতু সিলেক্ট হয়ে গেছে, এখন আমি এইখানে ডান দিকে সরাসরি দেখেন দেখাচ্ছে আমার ইমেজটা কোনটা। সো আমি যদি এই লিঙ্কটাতে, এই লিঙ্কটাতে ক্লিক করি, তাহলে কি হবে, আমার অ্যাকচুয়ালি ইমেজের যে লিঙ্কটা, এটা কিন্তু আমার দেখা যাচ্ছে। সো আপনি নিউ ট্যাবে দেই, তাহলে কি হয়, এই যে আমার ইমেজের লিঙ্কটা কিন্তু দেখাচ্ছে। ফাইন, আমরা ইমেজের লিঙ্কও ইউজ করতে পারি, খারাপ না। সো আমরা কি করি, আবার এলিমেন্টে ক্লিক করবে যে এখানে, তারপর এটা হচ্ছে সিলেক্টিভ টুল, তারপর আমি যদি এখানে ক্লিক করি আইকনটাতে, এখানে সিলেক্ট হয়েছে, সমস্যা নেই। আমি এটার উপর মাউস রাখলে আমার দেখেন ইমেজটা এখানে দেখাচ্ছে। আর এটা হচ্ছে আমার কি লিঙ্ক। আমি যদি ক্লিক করি লিঙ্কে, আমার কিন্তু এইটা পেয়ে গেলাম। ফাইন, তো আমার এগুলা বলতে পারি কি, এগুলা হচ্ছে আমার ইম্পর্টেন্ট লিঙ্ক বলতে পারি, সমস্যা নাই। তো আমি এখানে যাব। তো আমাদের কাজ কি কি ছিল, এটা ছিল লগো, তারপর ছিল কম্পোজের বাটনটা, তারপর আমরা বলতে পারি যে ইম্পোর্ট, বলতে পারি, আমরা বলতে পারি নেভিগেশন ওয়ান, বা গ্রুপ ওয়ান বলতে পারি, ম্যাপ গ্রুপ
-1, ঠিক আছে? এভাবে আমরা বলতে পারি বা এভাবে বলতে পারি 1। আচ্ছা, একটা div দিলাম, ট্যাব দিব। এটার ভিতরে একটা আইটেম হতে পারে আমাদের কি ন্যাপ আইটেম হতে পারে। ন্যাপ আইটেম হতে পারে। সো ন্যাপ যদি আইটেম হয় এটা, তাহলে ন্যাপ আইটেম হলে div ডট দিলাম। এইখানে আমার কি আছে, প্রথমে আছে ইমেজ, তারপর কি লেখা আছে। সো আমি img ডট দিলাম, তাহলে এখানে হবে আমার ইমেজের লিঙ্কটা যেটা কপি করছিলাম। তারপর হবে কি পি দিয়ে আমি এখানে আমার লেখাটা করতে পারি ইনবক্স, INBOX ইনবক্স। এখন যদি আমি গিয়ে দেখি কি দেখায়, এটা কাটি, এটাও কেটে দিই। এখন আমাদের এটা দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এখানে কিন্তু অনেকটা প্যাডিং বা মার্জিন যাই বলেন আছে, আবার এখানে একটা কালারও আছে। উপর করলে আরেক ধরনের কালার চলে আসতেছে। আমরা এগুলো দেখবো, সমস্যা নেই। ইনবক্স লেখাটা আমাদের দেখা যাচ্ছে না, সামহাউ কন্ট্রোল আর রিফ্রেশ দিই, এখন দেখা যাচ্ছে। এখন আমাদের এই যে এইটা ন্যাব আইটেম, এখানে আমি লিখতে পারি আমাদের ন্যাব আইটেম। এইটাকে আমরা ক্লাস হিসেবে ধরতে পারি। এখানে চিলড্রেন কোনটা, এই ইমেজ আর এই পিট একটা। সো আমরা যদি এখানে ধরি ন্যাব আইটেমটা ডট ন্যাব আইটেম, ন্যাব আইটেমের আগে আরেকটা আছে ন্যাব আইটেম ন্যাব গ্রুপ 1 নামের একটা কি আছে, প্যারেন্ট আছে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, ডট ন্যাব গ্রুপ 1 দিতে পারি। আর ন্যাব গ্রুপ 1 এর চিলড্রেন কে এটা, তাহলে আমরা কি করতে পারি, এটার পর স্পেস দিতে পারি। অর্থাৎ চিলড্রেন হলে তো আমরা স্পেস দিতে পারি। দেখেন আইটেম 1 আইটেম। সো আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা, ফাইন। এখন আমি এখানে কি দেব, ডিসপ্লে ডিসপ্লে যদি আমি দিই ফ্লেক্স, দেন হচ্ছে, তাহলে আমি যদি যাই এখন বেস কোডে, এখন দেখেন এটা ডানে ভাবে চলে আসছে। এখন যদি আমি বলি কি হবে, তোমাদের মাঝখানে গ্যাপ হবে 5 পিক্সেল, তাহলে আমরা কি দেখতে পারবো, গ্যাপ হয়েছে কিছুটা। সেম ভাবে আমাদের গ্যাপ 5 না দিয়ে আমরা 10 দিলে ভালো হয় বেশি। আর এখানে উপরে মার্জিন থাকতে পারে কিছুটা বা প্যাডিং থাকতে পারে, আমরা এটা দেখতে পারি কতটুকু মার্জিন থাকতে পারে। 10 পিক্সেল দিয়ে দিই, তাহলে হচ্ছে কি গ্রুপ 1 এর উপরে কি হবে, মার্জিন কন্ট্রোল স্পেস দিলাম, ট্যাবে চাপ দিলে অটোমেটিকলি এরকম নিয়ে নিল। আমরা 10 পিক্সেল দিতে পারি। এখন যদি যা দেখি আমাদের ডিজাইনটা মোটামুটি দেখা যায়, বাট বেশি একটা ভালো না। 20 পিক্সেল দিলে মনে হয় ভালো হতো। এখন দেখি কেমন দেখা যায়। 20 পিক্সেল চলে, আর কিছু কমাই দিচ্ছি আমি। এখানে আমরা 16 দিতে পারি। ফাইন, আমাদের হয়েছে আপাতত। তাহলে এখন যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড এই কালারটা, আমি এই যে কালার পিকার দিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর পিকে ক্লিক করলাম। আমি যদি এটার উপরে এখন কালার পিকার পিক, আমি এটা কাট কেটে দিচ্ছি, কালার পিকার, দেন হচ্ছে পিক। তারপর আমি যদি এটার উপর ক্লিক করি, আমার কালারটা চলে আসছে। আমার এখানে কিন্তু উপর নিচে প্যাডিং আছে, আবার ডানে বামে কিন্তু একটা প্যাডিং আছে। সো জিনিসটাও লক্ষ্য করতে পারি। আপাতত আমি কি হয়েছে, যে ন্যাব আইটেম আছে না, এটাই কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব, কালার দিব এইটা। এইটা বলতে কালার কোডটা আমি কপি করতেই নাই করি নাই, জাস্ট ক্লিক করছি, এই যে কালার কোডটা এখান থেকে কি করতে হবে, কপি করতে হবে। আমি এখানে বসে দিচ্ছি কালার কোড। এখন যদি দেয়া দেখি, এখন কিন্তু আমার কালারটা চলে আসছে। এখন দেখেন উপর নিচে আর ডানে বামে কিন্তু প্যাডিং আছে, ফন্টটা কিন্তু আছে বোল্ড। সো আমি কি দেব, আর ফন্ট ফ্যামিলিটা দেখেন কিছুটা এরিয়াল টাইপের, রাইট, এরিয়াল টাইপের। আমার ফন্ট ফ্যামিলি কিন্তু নর্মাল ফন্ট ফ্যামিলি এইটার মতো না। সো আমরা কিছুটা কাজ করতে পারি। সো আইটেম তো এখানে কি দেব, প্যাডিং আমাদের উপর নিচে, প্রথমটা হচ্ছে উপর নিচে বোঝায়, উপর নিচে আমরা 3 পিক্সেল দিতে পারি, আর ডানে বামে আমরা দিতে পারি 10 পিক্সেল। ফাইন। দেন আমাদের কি আছে, দেখেন বর্ডার রেডিয়াস আছে। বর্ডার রেডিয়াস কি আছে, ফুল, তাহলে আমরা দিতে পারি বর্ডার
রেডিয়াস মানে কি, ওই যে রাউন্ডেরটা কত, 50 পিক্সেল দিতে পারি। এখন দেখি কি দেখায় আমাদের। চমৎকার দেখা যাচ্ছে। ফন্ট ফ্যামিলিটা আমরা চেঞ্জ করতে পারি, তাহলে আমাদের কি হবে, এই যে ন্যাব আইটেম এটার ভিতরে চিলড্রেনটা কে, এই যে পিট একটা, তাহলে আমরা কি বলবো, এইটুকু কপি করে নিয়ে বসাই। এইটা হচ্ছে, আমরা প্রথম যদি একটু সাইড বাই সাইড দেখাই, আমাদের সাইডে নিয়ে আসি, এটাকে হাইড করে দিই, ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে। আমাদের প্রথমত হচ্ছে মেইনলি আমাদের হচ্ছে ন্যাব গ্রুপ ওয়ানটা হচ্ছে প্যারেন্ট, তাহলে আমাদের কি ডট ন্যাব গ্রুপ ওয়ান হচ্ছে প্যারেন্ট, এর চিলড্রেনকে ন্যাব আইটেম, তাহলে আমরা লিখবো কি ডট ন্যাব মাইনাস আইটেম। এর ভিতরে চিলড্রেন একটা আছে আইএমজি মানে ইমেজ, আর একটা আছে পিটেক। আমরা পিটেককে কি করব, ফন্ট ফ্যামিলি এরিয়াল করে দিই। এখন যদি আমি দেখি আমার হচ্ছে ফন্ট ফ্যামিলিটা কিছুটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, তারপরে ফন্ট ওয়েট, তারপর হচ্ছে ফন্ট সাইজ কমাইতে বাড়াইতে পারে। ফন্ট ওয়েট বললাম হচ্ছে বোল্ড, ফন্ট সাইজ বললাম হচ্ছে 14 পিক্সেল না দিয়ে 16 পিক্সেল দিতে, দেখি কি দেখায়। এখন যদি দেখি, হ্যাঁ আমার কিন্তু চমৎকার দেখাচ্ছে। হয়েছে একটা জিনিস, তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল। এখন বাকিগুলো করে ফেলবো কপি করে। তো আমি এই যে আইকন আছে এটার উপর রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্ট করি, এটা কেটে দিতে পারি। ইন্সপেক্ট করার পর খুবই সহজ, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এইখান থেকে এইটাতে সিলেক্টিভ ক্লিক করলাম, এখানে যদি ক্লিক করি আমার এটা সিলেক্ট হয়েছে, রাইট। আর এখানে যদি আমি আইকনটাতে ক্লিক হোভার করি, এখানে দেখা যাচ্ছে এটা, দেন এটাতে যদি আমি ক্লিক করি আমার কিন্তু লিঙ্কটা চলে আসছে। সো এই লিঙ্কটা কপি করতে পারি, আর আমার কিছু করতে হবে না। এই যে আইটেম আছে না, ন্যাব আইটেম, এই ন্যাব আইটেমটাকে কি করি আমি, ডুপ্লিকেট 2 3 4, আপাতত 2ই করি, দুইটাই করি, পরে 3 4 করব, কারণ আমাদের কালার চেঞ্জের একটা বিষয় আছে। ফাইন, এইখানে আমরা কি করতে পারি, এইখানে আমাদের লিঙ্কটা চেঞ্জ করে দিতে পারি, কারণ আমাদের এখানে ওই আইকনটা হবে। আর কি আছে, এখানে যদি দেখি, এটা হচ্ছে স্টারেট, STA ডাবল আর ED, STA ডাবল আর ED স্টারেট, যদি সেভ করি, এখন যদি যা দেখি আমার কিন্তু এরকম দেখা যাচ্ছে, বাট ডিফল্ট অবস্থায় আমাদের কালার নাই, হোভার করলে কি আসে, কালার গুলা আছে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, এটাকে বলতে পারি যে ইন, মানে এগুলা ইনঅ্যাক্টিভ না, বা যেটা আপাতত আছে এটাকে বলতে পারি কি ন্যাব আইটেম, এটা হচ্ছে অ্যাক্টিভ। এটা বলে দিলে আমাদের কি অ্যাক্টিভের কালারটা এটার সাথে চলে আসলো, বা আমরা এখানে এটার সাথে অ্যাক্টিভ লিখতে পারি, ন্যাব আইটেম আর একটা অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভের কাজটা করতে পারি আমরা। আর ন্যাব মাইনাস আইটেম মাইনাস অ্যাসিটেভ অ্যাক্টিভ, এটা যদি করি আমরা, ওইটাকে আমরা জাস্ট কি করব, ওই যে ন্যাব আইটেম অ্যাক্টিভটাকে আমরা কি করব, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেব। ঠিক আছে, আচ্ছা, নর্মাল অবস্থায় আমাদের কি হলো না, ব্যাকগ্রাউন্ড কালারটা নাই, আমরা যদি যা দেখি ব্যাকগ্রাউন্ড অবস্থায় নাই, তাহলে হোভার করলে আমার কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে, এই যে এটা। রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্ট করি, তারপর হচ্ছে এটা হোভার, এটাকে যদি আমি কি করি, এইখান থেকে এই যে হোভার ক্লিক করি, হোভারটা ক্লিক করি, আমার কিন্তু হোভার দেখাচ্ছে। হোভার আসলো, এখানে দেখি হোভারের কালারটা কি আসে। আমি জাস্ট এটাকে রিফ্রেশ দিই, আমি দেখি কি হয়। আমাদের মোটামুটি আসছে, বাট এইটাতে আমাদের হোভার করাইতে হবে। তাহলে আমাদের অ্যাক্টিভ যেটা আছে এটাতে হোভার হোভার করলে আমরা এটাকে ডিফল্ট অবস্থায় কি করে দেব, হোভার
hover background color ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার এইটাই রেখে দিই, যেটা আছে সেটাই, মানে হোভার করলে আমার কিছু হবে না, যেটা আছে সেটাই থাকবে, বা ট্রান্সপারেন্ট রাখতে পারি, সমস্যা নেই। আর এইখানে আমরা এইটাকে হোভার করতে পারি, এটাকে কি করতে পারি, নেভ আইটেমকে আমরা কি করতে পারি, হোভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে মনে হয়ে যাবে, গ্রে। এখন যদি দেখি আমি, হ্যাঁ হোভার কি এটা তো হচ্ছে না, আচ্ছা আমরা এটাকে ইম্পর্টেন্ট দিতে পারি, ইম্পর্টেন্ট দিছি, এখন এইটাতে কিন্তু হচ্ছে না, কারণ কি, কারণ আমরা এটাতে হোভার দিয়েছিলাম। আচ্ছা ডিফল্ট অবস্থায় কার্সর কি দেব, কার্সর সিইউআর এসওআর কার্সর পয়েন্টার, এখন যদি আমি হোভার করি কার্সর কিন্তু পয়েন্টার আসছে, আমি এখানে এইটার উপরে মাউস রাখলাম, মাউস রাখছি, রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্টে ক্লিক করি, অটোমেটিকলি ওইটাতে সিলেক্ট হয়ে যাবে, কিছুক্ষণ সময় নেই, হ্যাঁ আমার অটোমেটিকলি এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, ডিফল্ট অবস্থা হোভার হয়ে গেছে, এইটা আর এইটা, এইটা হচ্ছে আমার ডিফল্ট অবস্থা, এটার উপর হোভার করলে হোভারটা হচ্ছে, মেইনলি আমি যদি হোভার ক্লিক করি, হোভার ক্লিক করলাম এখানে, এখানে হোভার হওয়ার কথা, দেখতেছি না, এখানে ক্লিক করলাম, নর্মালি এটার উপর ক্লিক করে এটার পর হোভার হলেই হচ্ছে, সো এতে ক্লিক করলাম, দেন এইখান থেকে এটা সিলেক্ট হয়েছে তাই না, এখান থেকে ডিফল্ট অবস্থায় হোভার ছিল না, এখানে হোভার ক্লিক করলাম, তারপর হোভার ক্লিক করি, হোভার আসলো না। আচ্ছা আমরা একটা কালার আপাতত দিয়ে দিতে পারি, পরবর্তী ওটা দেখে নিতে পারি, সমস্যা নেই। সো এটার উপর ক্লিক করি, দেন আমরা আস্তে আস্তে কালারটা একটু উপর দিকে নিলে আমাদের হয়তো হোয়াইটের মতো আসছে, যদি দেখি হোভার করলে এরকম লাগতেছে, সো এটা আরো হোয়াইট করতে হবে, এই যে কালারটা আরো হোয়াইট টাইপের এরকম, এখন যদি দেখি, হ্যাঁ এখন ঠিক আছে। সো এটা আমাদের কি করতে হবে, ডুপ্লিকেট করতে হবে, তাহলে হবে। সো এখানে অনেকগুলো আছে, আমি আপাতত ডুপ্লিকেট করতেছি আর নামগুলো চেঞ্জ করতেছি। কয়টা আছে, 2 3 4 5 6 7 8 9 10টার মতো আছে, আমরা আপাতত 9টা রাখতেছি। সো এটা হচ্ছে আইটেম, আচ্ছা আইটেম 2 কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা মতো আছে, 2 3 4 5 6 7 8। এখন যদি যা দেখি আমি কেমন দেখা যায়, মোটামুটি এরকম দেখা যায়। আমরা জাস্ট কি করব, স্নোলাইস নাকি জানি এটা একটা নাম, SNOOZED, তাহলে উপরের দিকে যাই, স্টারের পরে এটা হচ্ছে স্টারেট আইটেম 1, এটা আইটেম 1 1 2 3, এখানে হবে কি SNOOZED স্নোজড ইম্পর্টেন্ট সেন্ট, 3 নম্বর গেছে, এটা হচ্ছে 4 নম্বর, IMPORTANT ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে সেন্ট SENT সেন্ট, সেন্ট গেছে, শিডিউল শিডিউল আছে, 5 নম্বর হচ্ছে SHEDUL শিডিউল, তারপর হচ্ছে ড্রাফটস অল মেল,
DRAFTS all mails হবে all মেল, তারপর হচ্ছে স্পাম, আর একটা হচ্ছে ট্র্যাশ। এস SPM স্পাম স্প্যাম। এখন দেখি কি অবস্থা দাঁড়াইছে আমাদের। ইনবক্স started known as important send schedule draft warm mail and spam। এখন আমরা জাস্ট আইকন গুলো চেঞ্জ করে দিতে পারি। কালার গুলো অনেকটা ঝামেলা করতেছে, কালার গুলো চেঞ্জ করবো। আইকন গুলো চেঞ্জ করি আপাতত। এটার উপর যদি এই যে এখানে সিলেক্টেড টুলে ক্লিক করলাম, তারপর হচ্ছে কি স্টারের পরে আমাদের আছে এই ক্লকটা, এটা সিলেক্ট হয়ে গেছে। আমরা এখান থেকে ক্লিক করে এটা হটাই দিচ্ছি। এই যে আইকন দেখা যাচ্ছে, আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা আইকনের লিঙ্কটা কপি করতে পারি। সো 1 2 এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে এই ইমেজের আইকনটা। আচ্ছা ফাইন, আমাদের অ্যাক্টিভের কালারটা আমরা দিতে পারি ওইটা আইটেমের কালারটা কালার ব্ল্যাক, আর এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। আর এইখানে যে কালারটা হবে কালার গ্রে। এখন যদি দেখি তাহলে আমাদের কালারটা গ্রে গ্রে টাইপের দেখা যাবে, বাট আমাদের কালারটা গ্রে টাইপ না অ্যাকচুয়ালি। যদি আমরা এইখানের একটু লক্ষ্য করি, ফাইন, এইখানে কালারটা এরকম। আমরা এখানে কালার জেলাতে ক্লিক করব, দেন পিকার কালারে ক্লিক করব আমরা। কালার পিকারটা চলে আসছে। এই চ্যাটের উপর যদি মাউসটা নিয়ে যাই, এখন ক্লিক করি, আমার কালারটা কোডটা কপি হবে। আর তারপর এখন যদি আমি কালারটা বসাই, তাহলে হয়তো আমার কালারটা ঠিক থাকবে। এখন যদি যাই দেখি, হ্যাঁ আমার কালারটা ঠিক আছে, কাজ করতেছে, ফাইন। সো এখন আমি একটা একটা করে বসাই, এই ইমেজ গুলাকে বসাই। ইমেজ তো দ্বিতীয় নাম্বারটা হয়ে গেছে। 3 নাম্বারটা বসাই। 3 নাম্বারটা হচ্ছে ইনবক্স থারেট নোজ। ইনবক্স থারেট স্টার তো বসাই নাই, তাহলে স্টারের জায়গাতে আমরা স্নোজ বসাই ফেলাইছি, তাই না? স্নোজের আইকন ক্লিক করে ফেলাইছি। তাহলে স্নোজের আইকনটা আমরা এখানে কাট করি আগে। তার আমাদের চলে আসছে। এটা হচ্ছে স্টার আইকন, মাউস ওভার করলাম, এইটুকু সিলেক্ট করে জাস্ট কপি করলাম, স্টারের আইকন বসাইলাম। আইটেম 2 দেন আইটেম 3। আইটেম 3 তে আমরা কি করব, এইটুকু সিলেক্ট করব, ফাইন, উইন্ডোজ ভি, এটা বসাইলাম। এখন দেখি স্টার স্নোজ, ফাইন। বাকিগুলো আমরা চেঞ্জ করে ফেলি ওয়ান বাই ওয়ান। তাহলে আমি কি করব, স্নোজ ইম্পর্টেন্টের এটা হচ্ছে সিলেক্টিভ টুলে ক্লিক করলাম, এটা হচ্ছে সেন্ড, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই যে আইকনটা ইম্পর্টেন্ট। সো এখান থেকে আমরা জাস্ট এটার উপর মাউস রাখলে এরকম দেখাচ্ছে, এইটুকু সিলেক্ট করে কপি করলাম। এটা হচ্ছে ইম্পর্টেন্টের আইকন, এখানে আমি বসাই দিচ্ছি ইম্পর্টেন্টের আইকনটা। তারপর আর কি আছে, সেন্ড আইকন ক্লিক করলাম, এটা হচ্ছে সেন্ড আইকন, এর উপর মাউস ওভার করি, সেন্ড আইকনটা আমরা কি করি, কপি করি, সেন্ড ইমেজটা বসাই। সেম ভাবে শিডিউল আছে, ড্রাফট আছে, শিডিউলে ক্লিক করি, শিডিউলটা সিলেক্ট হয়েছে, এটার উপর মাউস ওভার করলে শিডিউল দেখাচ্ছে এরকম, শিডিউল আইকন এরকম। লিঙ্কটা আমি কপি করব, কপি করে কোথায় বসাবো, শিডিউলে বসাবো। তো এগুলো কলাপস করি, কলাপস করি। 4 নাম্বার, দেন 5 নাম্বার,
পাঁচ, এটা ছিল 5 নম্বর, এটা ছিল 5 নম্বর। আচ্ছা, 5 নম্বরটা আমরা এডিটই মনে হয় করে নেই। শিডিউলের পর ড্রাফট আছে, অল মেলস আছে। সো ড্রাফটেরটাতে ক্লিক করলাম, সিলেক্ট হয়েছে। আমরা এটার উপর মাউস রাখলে ড্রাফট দেখাচ্ছে, আমরা জাস্ট লিঙ্কটা কপি করব, ড্রাফটের জায়গাতে ড্রাফটের ছবিটা বসাই দেব। ড্রাফটের জায়গায় ড্রাফটের ছবি। আচ্ছা ফাইন, আর কি আছে? অল মেলস, এটার উপর ইন্সপেক্ট করলে অটোমেটিকলি সিলেক্ট হবে। দেন এটার উপর মাউস ওভার করলাম, আবার দেখাচ্ছে যে অল মেল না, এটা অল মেলস না, এই যে এখন অল মেলস দেখাচ্ছে। এটার উপর মাউস রাখলে আইকন দেখাচ্ছে, এখানে লিংক দেখাচ্ছে। সো কপি করলাম। 7 নম্বরটা হচ্ছে অল মেলস, রাইট নাও অল মেলস। আর কি বাকি আছে আমার? বাকি আছে স্প্যাম। সিলেক্টেড টুল ক্লিক করলাম, স্প্যামে ক্লিক করলাম, এটার উপর মাউস রাখি, এইটাকে কপি করি। দেন স্প্যাম, এই হচ্ছে স্প্যামের আইকন। আর হচ্ছে কি ট্র্যাশ। সো এটাতে ক্লিক করলাম, ট্র্যাশ ক্লিক করলাম, মাউস রাখি, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এইটুকু আমি কি করি, কপি করি। স্প্যাম, স্প্যামের আইকন এইটা, সেভ করলাম। এখন যদি গিয়ে দেখি আমাদের কি অবস্থা, আমাদের কিন্তু আইকন গুলো চেঞ্জ হয়ে গেছে। মানে আমাদের যে কাজটুকু আজকে ছিল, খুবই টাইম লাগলেও বাট এইটুকু আমরা শিখতে পারছি যে কিভাবে ইমেজটা বসাবো, কিভাবে এইখানে ফ্লেক্সের কাজগুলো করব, ওয়ান বাই ওয়ান কিভাবে একটা একটা করে বানাবো। মোটামুটি জিমেলের মতো না দেখা গেল, বাট কিছুটা আমরা কিন্তু তৈরি করতে পারছি, মানে ক্লোন ক্লোন টাইপ করতে পারছি। আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা লেভেল গুলা দেখবো না, বাট আমরা এই সেকশন গুলো আমরা ডিজাইন করবো, এইটুকু করবো, এইটুকু ডিজাইনটা আস্তে আস্তে স্টেপ বাই করবো। এখন আমার এইটুকু তো আর দরকার নাই, এখানে এই বর্ডারটা দরকার নাই, বর্ডারটা তুলে দিতে পারি, তাহলে হয়তো আমার আরেকটু চমৎকার দেখা যাবে বা সুন্দর লাগবে। আচ্ছা, এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, হ্যাঁ? আমি এখানে কালার ডিলারে ক্লিক করতে পারি, কালার পিকারে আমি জাস্ট এটার উপর যদি ক্লিক করি আমাকে একটা কালার দিচ্ছে, রাইট? এই কালারটা আমি কপি করে নিই। আচ্ছা, কপি করে নিলে আমি যদি জাস্ট এইখানে এই সিরিজটা কেটে দেই, কেটে দেওয়ার পর আমাদের এখানে দুইটা সেকশন, একটা হচ্ছে শর্টকাট, একটা হচ্ছে নেভিগেশন। সো আমরা কি করব, নেভিগেশনটাতে সিএসএস করি, দেখি বর্ডার কি আছে। প্রথম থেকে যদি যাই, বডি শর্টকাট, শর্টকাটে বর্ডার দেওয়া নাই, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো দেওয়া আছে। আর নেভিগেশন থেকে আমাদের কাজ, এইখান থেকে নেভিগেশন। আমি এখানে কমেন্ট করলে কি নেভিগেশন, এখানে একটা বর্ডার আছে, তার জন্য আমাদের এই বর্ডারটা আসতেছে। আমি যদি দেখাই, এই যে অরেঞ্জ কালারের, তো আমরা এটা তুলে দিলে আমাদের বর্ডারটা হয়তো অরেঞ্জ কালার চলে গেছে। বাট এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা কোনটা, ওই যে একটু আগে যেটা কপি করলাম। তো এখন মোটামুটি দেখা যাচ্ছে কোনো রকম। তো আজকে এতটুকুই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যে কোনো কিছু সাহায্য লাগলে অবশ্যই আমাকে জানাবেন, আমার ফোন নাম্বারও দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, অথবা যে কোনো ধরনের সাহায্যের জন্য আমাকে নক দিবেন। কোনো ধরনের প্রবলেমে পড়লে সেটাও জানাতে বলবেন না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।